আসসালামু আলাইকুম। S9 LTCর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, ব্যাংক খাতের জন্য একটি ওয়েবসাইট বা অ্যাপস আমরা খুলেছি। সেই ওয়েবসাইটটা কিভাবে ইউজ করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে, বা এটার ইউজার কিভাবে হতে হবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথমে শেয়ার করে নিই। আমার স্ক্রিন শেয়ারটা করার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আহ, আহ, এটার সদস্য হতে হবে এবং এটার ইউজার হতে হবে। তো আহ, প্রথমে আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো। যে ওয়েবসাইটে এই অ্যাপসটার ঠিকানাটা লিখি। এই যে দেখেন, আমরা অ্যাপসটার ঠিকানাটা লিখেছি বা অ্যাড্রেসটা লিখেছি APPS.S9LTC.com। তো এটা আমরা ইন্টার দিলাম এবং প্রথমে এটা আসলে টিচার্স মোডে আছে। তো আমি এটা লগ আউট করে নিই। যেটা টিচার্স মোড হলো, আমরা আসলে স্টুডেন্টের জন্য যেটা কাজ করি সেইটা। তো আমরা এখান থেকে বেরোয় যাই। আমরা আবার নতুন করে ঢুকবো। আবার লিখলাম APPS.S9LTC.com। তো এখানে আমি প্রথমে একটা নাম্বার দিব, 01। আর নাম্বারটা হলো 01 6 01 77 16 16। নাম্বারটা হলো 01 6 01 77 16 16। আচ্ছা, আমরা নেক্সট দিলাম। তো যদি এটা নতুন নাম্বার হয় তাহলে আপনারা একটা ওটিপি পাবেন। ওটিপি পাওয়ার পরে ওটিপিটা লিখে ইন্টার দিলে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা এখানে সেভ করা থাকায় আমি পাসওয়ার্ড পেয়ে গেছি, আমি ঢুকে গেলাম। তো আসলে এই এই যে নাম্বারটাতে ঢুকেছি, এই নাম্বারটা আমরা আসলে সেন্ড মানি করিনি, আহ, বা টাকা পেমেন্ট করা হয়নি। সুতরাং এটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে, প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ফি অনলি 99 টাকা। নগদ বা বিকাশ অ্যাপসের মাধ্যমে নিম্নের নম্বরে 99 টাকা সেন্ড মানি করবেন। 99 টাকা সেন্ড মানি করবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এটা এখানেই নয়, নগদ বা বিকাশ অ্যাপসের মাধ্যমে। এবং কোন নাম্বারে করবেন? 01 786 11 49 17। এই নাম্বারে বিকাশ অথবা নগদ করবেন, এবং সেটা বিকাশ বা নগদ অ্যাপসের মাধ্যমে করবেন। এরপর নিচের তথ্যগুলো আপনার বিকাশ বা নগদ নম্বরের শেষ 4টা ডিজিট ও ট্রানজ্যাকশন আইডি সঠিকভাবে পূরণ করে প্রসিড এ ক্লিক করবেন। আমরা দেখি কি কি তথ্য। এই যে এখানে প্রথমে ক্লিক করবেন, এটা বিকাশ। তারপরে যে নাম্বার থেকে আহ, উম, বিকাশ করা হয়েছে, যে নাম্বারে বিকাশ করা হয়েছে সেটা এখানে লেখাই আছে, 99 টাকা। লাস্ট 4টা ডিজিট, যেমন 4917, এখানে আমি দিতে পারি। যদি এখান থেকেই বিকাশ করতাম তাহলে 1616। এরপরে যে ট্রানজেকশন আইডিটা, এইরকম একটা ট্রানজেকশন আইডিটা দিতে হবে। এরপরে প্রসিড করতে হবে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাই। এই যে বিকাশ নম্বরটা কিভাবে করবেন আর কি। বিকাশে এই যে বিকাশটাতে আমরা ঢুকবো। ঢুকলে এখানে যে সেন্ড মানি, সেই অপশনে যে এই যে সেন্ড মানি, সেটা করব। সেন্ড মানিতে যাওয়ার পরে এই যে এই নাম্বারটা আমরা তুলে নিব। এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমরা আহ, বিকাশ করব। এবং এই এই নাম্বারে বিকাশ করার পরে ওই যে আমরা যে এখানকার যে পিন নাম্বার সেটা দেওয়ার পর এটা আসবে, ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি। এরপরে যেটা আসবে 99 টাকা দেওয়ার পরে প্রসিড করলে আমরা এটা পাবো। আর এটা তো আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি, যেটা আসলে এখানে ছবি তুলে আবার দেখানো হচ্ছে। এখানে এই ইনফরমেশন গুলো
আমরা এখানে দিয়ে দিব, যেটা কোথায়, আমাদের অ্যাপসে। এবং যখন আমরা ট্রানজেকশনটা করব, তখন এই যে ট্রানজেকশন আইডিটা এইভাবে আসবে, এইটা আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে আমরা অ্যাপসে ঢুকবো। আহ তো যাই হোক, এইটার পরে আমরা এখন আবার আমরা অ্যাপসে একটু ঢুকি। অ্যাপসে ঢোকার পরে আমরা দেখতে পাবো কিভাবে আহ, এটা ইউজ করতে হয়। তো আহ, আমরা অ্যাপসে ঢোকার চেষ্টা করি, দেখি। আবার আমি নাম্বার অ্যাড্রেসটা দিচ্ছি, APPS S9LTC.com। এখানে এইরকম একটি লোগো আসবে, যেটা আম, এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে এখানে কিন্তু আমরা এখন ইউজ করতে পারছি। এখানে দেখেন যে 36টা রিসোর্স পেপার আছে বা পিডিএফ নোট আছে। হ্যাঁ, এবং এখানে ক্রিয়েট মডেল টেস্ট, সেলফ অ্যাসেসমেন্ট, এগুলো আছে, যেটা আমরা মানে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে ইচ্ছে মতো পরীক্ষা দিতে পারবো। আহ, উম, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন যে কি হয়। এই যে ল অ্যান্ড প্র্যাকটিস দিলাম, তারপরে ডিফিকাল্টি ডিফিকাল্টি হার্ড দিলাম, এবং এখানে অনলি 5টা কোশ্চেন দিলাম। জেনারেট হলো জেনারেট হলো স্টার্ট অ্যাসেসমেন্ট টেস্ট, স্টার্ট অ্যাসেসমেন্ট। এই দেখেন আমি আন্দাজের উপরে একটা পরীক্ষা দিচ্ছি, এনে খুব দ্রুত দেখানোর জন্য আমি পরীক্ষাটা দিলাম। আমি সবগুলো ইচ্ছাকৃতভাবেই বিতে অ্যান্সার করেছি। দেখা যাক রেজাল্ট কি আসে। এই যে রেজাল্ট চলে এসেছে, রেজাল্ট আসলে পাস হয়ে গেছে। আমরা আপনারা এভাবে আন্দাজে দিবেন না, আমি শুধু দেখানোর জন্য এটা করেছি। এখানে দেখেন যে ইওর অ্যান্সার এটা দেওয়া আছে এবং কারেক্ট অ্যান্সার আরেকটা দেওয়া আছে। মানে যদি রং হয় তাহলে এভাবে আসবে, আর যদি কারেক্ট হয় তাহলে সবুজ কালার আসবে। তো এইভাবে আমরা আসলে পরীক্ষা দিব। আমার মনে হয় এই অ্যাপসটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যাংকার্স যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিবেন, বা ভাইবা দিবেন অথবা প্রমোশনের পরীক্ষা দিবেন অথবা যে কোনো বিশেষ মূল্যায়ন পরীক্ষা দিবেন তাদের জন্য। আমি আশা করব আপনারা খুব দ্রুত এই অ্যাপসে ঢুকবেন এবং অ্যাপসটা ইউজ করবেন। এই অ্যাপসে নতুন নতুন আপডেট দেওয়া হচ্ছে, নতুন নতুন অপশন চালু করা হচ্ছে। আপনারা প্রতিনিয়ত এই অ্যাপস থেকে নতুন নতুন তথ্য পাবেন এবং উপকৃত হবেন। আহ, এক কথায় বলা যায়, গেমস মোডে আপনি অ্যাপসটা ইউজ করতে পারবেন, কিন্তু প্রচুর পরিমাণে নলেজ গ্যাদার করবেন। এটা আপনাকে কোনো সময় নষ্ট করাবে না, এবং আপনার সময়টাকে, অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন, এবং আপনার ক্যারিয়ারে এটা অনেক কাজে আসবে। তো সবাইকে S9 ELTCর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আহ, এই অ্যাপসে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা এটা ভালো লাগবে আপনারা যদি এটা ইউজ করেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটি। আসসালামু আলাইকুম।